তাকে সিনেমার একটা রোল দেওয়া হবে সেই কথাতে তার কাছে বারবার করে প্রপোজ আসে এবং তিনি সেখান থেকে শিকার হন এবং এমন ঘটনাও ঘটেছে তিনি কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে স্বরূপ বিশ্বাসের ডিভোর্সের চলছে, সেটা কি ইন্ডাস্ট্রিতে মেয়েদের নিয়ে এসব করবার জন্য? দেখুন এদের এটা পুরোটাই আমার যতটুকু মনে হয় প্ল্যান মাফিক। ওখানে ডি কোম্পানি, কলকাতায় কি বি কোম্পানি? বি কোম্পানি মানে কি? আচ্ছা, একটু কথা বলে নি আমরা পারমিতার সঙ্গে। বলছি পারমিতা, এই বি বি কোম্পানি, বি কোম্পানিটা কারা? বিশ্বাস অ্যান্ড ব্রাদার্স, অরূপ বিশ্বাস আর এবং তার স্নেহের ভাই স্বরূপ বিশ্বাস। কারণ মাথা যেহেতু অরূপ বিশ্বাস, তার তার কথাতেই পুরোটা অপারেশন এবং যা কিছু প্ল্যান মাফিক একটা প্ল্যান তৈরি করা, এক্সিকিউট করা, সবটাই হচ্ছে অরূপ বিশ্বাসের মাথা। এই যে স্বরূপ অরূপ, এরা ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ যে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, এটা নিয়ে এরা সবসময় মাতামাতি করতো, এর মধ্যে ছিল। শেষ করে গেল, সব ধ্বংস হয়ে গেল, কিভাবে হলো? 2011-র আগে আমরা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে, টলিউড ইন্ডাস্ট্রিকে অনেক সিনেমা পেতে দেখেছি। মানুষ তাও তখনও কিন্তু হলে গিয়ে বসে সিনেমা দেখতো। এখন বর্তমানে আমরা ধীরে ধীরে লাস্ট 12 বছর ধরে দেখি কটা সিনেমা এসছে, 2-1টা বছরে ছাড়া। তাও পরিচালিত যদি হয় স্নেহের, মানে দেবের কথা আমি বলছি না, দেব সবার কাছেই হিরো। এবং যারা ওই বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহের লোক থাকবে, তারা ওই অরূপ বিশ্বাসের ছত্রছায়াতে সব কিছু সুযোগ সুবিধা পাবে এবং সিনেমার জায়গা থেকে কাজ করতে পারবে। তো তৃণমূলের এই চোরেরা বিভিন্নভাবে এক্সটর্শন মানি, তাদের থেকে জিনিস লোপাট করা এবং তাদেরকে সর্বস্ব হারা করা, এটাই এদের কাজ। অরূপ বিশ্বাস এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি তো পরপর মাথা থেকে উঠবো। আচ্ছা, একটা যেমন আমি শুনছিলাম যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একজন মহিলা গিয়ে অভিযোগ করেছিলেন আলিপুর থানাতে, সেটা নিয়ে কি বলবেন? যে মানে এবং সাবজুডিস ম্যাটার্স, আমি কিছু সেরকম বলতে পারবো না। উনি একজন বিউটিশিয়ান ছিলেন। উনি সেখানে যেরকম বললাম, আমার একজন ক্লায়েন্ট ছিলেন, আমি নাম আনতে পারবো না কারণ তার পারমিশন না পেয়ে আমি ক্যামেরায় বলবো না মানে সিনেমা। সিনেমা। তো সেরকম সেখানেও যেই ভদ্রমহিলা অনেকবার এরকম সেই শিকার হয়ে সাহস করে গিয়ে উনি তারপর থানায় যান। কেন থানায় সাহস করে যেতে পেরেছে? কারণ তৎকালীন সরকারের সময় থানা থেকে কেউ ফিরতে পারবে না। যদি কোনো নেতা মন্ত্রীর নামে কোনো কমপ্লেন থানায় জমা পড়ে, কাউন্সিলরের নামে, সোজা ফোন চলে যেত এবং তার উপরে তাকে ভয়ভীত করে এবং তার ফেরার রাস্তাটাই বন্ধ হয়ে যেত। কিন্তু এখন কিন্তু মানুষ সেই সৎসাহসটা পাচ্ছে প্রতিবাদ করতে করতে এবং সেই জন্য সেই যিনি আছেন আমাদের ডিফ্যাক্টো এক্স যিনি রয়েছেন, তো তিনি কমপ্লেনটা করেছেন, তার সঙ্গে যা যা ঘটেছে সেই কমপ্লেনে তোলা রয়েছে। অভিযোগটা যদি একটু বলেন না, মানে সাধারণ মানুষ তো শুনছে, সবাই খুব উৎসুক আর কি, মানে অভিযোগটা শুধু যদি বলেন। দেখুন তাকে সিনেমার একটা রোল দেওয়া হবে সেই কথাতে তার কাছে বারবার করে প্রপোজ আসে এবং তিনি সেখান থেকে শিকার হন এবং এমন ঘটনাও ঘটেছে তিনি কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। আচ্ছা, এই অন্তঃসত্ত্বা মানে সেটা কার দ্বারা? সেটা তো আমি বলছি সাবজুডিস ম্যাটার, আমি অত কথাতে যেতে পারবো না কারণ আমার সেটা কি একজন, তার সিনেমায় নামার একটা এর জন্য? হ্যাঁ, তার ওই চ্যাপ্টারটা ওখানে যাওয়ার একটা প্রলোভন শিকার এবং তারপরে তারা সে তার সঙ্গে এই ঘটনাও ঘটে। কিন্তু উনি এখন মুখ খুলছেন। ওই আগেই বললাম কেন খুলতে পারেননি। তাহলে একটা মানুষের নারীর সম্ভ্রম, সত্তা সবকিছু লুটে নেওয়ার পরে তারপরে তার যে গর্ভের সন্তান সেটাকেও মানে এনে তার অস্বীকার করা সবথেকে বড় ক্রাইম। এবং এর মাথায় যারা ছিল এই স্বরূপ বিশ্বাসের হাত এবং তার উপরে যেহেতু অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, তার স্নেহের ভাই অরূপ বিশ্বাসের দ্বারা পরিচালিত পুরো ক্রাইম। আচ্ছা, শুনছি স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে স্বরূপ বিশ্বাসের ডিভোর্সের চলছে, সেটা কি ইন্ডাস্ট্রিতে মেয়েদের নিয়ে এসব করবার জন্য? দেখুন এদের এটা পুরোটাই আমার যতটুকু মনে হয় প্ল্যান মাফিক। কারণ নিজেকে এখন গাছাড়া করে দিতে পারলে অন্তত আমাকে টানাটানি করবে না, আমি আমি যতটুকু বুঝি। মানে জুঁই জুঁই বিশ্বাস। হ্যাঁ, কারণ সুখের সময় আমি সব কিছুই ভোগ করেছি, হ্যাঁ। তোমার পার্টনার ছিলাম। হঠাৎ করে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি কেন? এর আগে তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও ডিভোর্স হয়েছে। তাদের মধ্যে হঠাৎ করে স্বরূপ এই ঘটনা ঘটার পরে দেখতে পাচ্ছি আমরা জুঁইয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা উঠছে। আচ্ছা। তার মানে নিজেকে সাইড করা, নিজেকে একটা ভালো জায়গাতে, মানে কি বলবো কথাটা, যে
ইমেজ রাখা মানুষের কাছে, এই বার্তাটা দেওয়ার জন্যই এটা একটা আইওয়াশ মানুষের কাছে করার বিবাহ বিচ্ছেদের ঘটনা। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এরা কত টাকার মালিক, কত টাকা তোলাবাজি করেছে মনে হয়? বলা মুশকিল। আমরা তো ছোট ছোট মানুষ, আমাদের কাছে ওই হাজার হাজার কোটি টাকা যে ফ্রিজ হয়ে আছে, তাহলে তারা আরও কত বেনামি সম্পত্তি এরা করে রাখে। এরা নিজেদেরকে বাঁচানোর জন্য, আমরা আগেও দেখেছি অনুব্রতর ক্ষেত্রে, আমরা আগেও দেখেছি পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বেনামি করে নিজেদেরকে বাঁচানোর জন্য খাটের তলায় টাকা থেকে শুরু করে কোমোটের সিস্টেমে টাকা ঢোকানো পর্যন্ত সবই দেখা গেছে। সুতরাং এদের টাকা যে আসল কত, এদের একমাত্র থার্ড ডিগ্রি দিলেই তবে যদি বেরোয়, তাহলে না এলে বেরোবে না। এ মূলত কাদের থেকে টাকাটা বেশি নিয়েছে? যারা এই সমস্ত মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা ইন্টারেস্টেড, যারা কাজ করতে আগ্রহী, তারা নিয়েছে। তারপরে প্রমোটারদের, এর মধ্যে একাংশ প্রমোটাররা জড়িত, প্লাস প্রমোটারদের জন্য ল্যান্ডলর্ডরা জড়িত। কারণ প্রমোটারদেরও আমি বলছি, যেমন আমাদের যাদবপুরে বিধায়ক মলয় মজুমদার, একে গ্যারেজ মলয় বলা হয়। কেন না, প্রত্যেকটা প্রমোটিংয়ের জন্য থেকে ওনাকে একটা করে আগে গ্যারেজ দিতে হবে। এই যে অদ্ভুত দাবি, মানে ওখানকার যে নিয়মগুলো এরকম অন্য সব জায়গারই রয়েছে। সুতরাং সেই দাবিগুলো না মানতে গেলে তুমি প্রমোটিং পাবে না। প্রমোটারদের কাছ থেকে টাকা তোলা, তো বাড়ি তৈরি করতে গেলে বাড়ি সেগুলোতেও যদি নিজস্বভাবে কেউ করতে চায়, ক্লাব এসে দাবি করবে এত টাকা আগে দিতে হবে, নয়তো তোমার বাড়ি এখানে কাজ হবে না। এই তোলাবাজি সিন্ডিকেটের রাজত্বটা 2011 থেকে শুরু হয়। এবং তাহলে তাহলে বিশ্বাস ভাইদের মানে বেড কভার ছিল যারা সিনেমা মানে অভিনয় করতে আসতেন? হ্যাঁ, একদমই একদমই। আমি আর ওটা করে খুলে বলতে পারছি না, কারণ কোথাও না অন্তর থেকে লাগছে। কারণ যত হোক আইনজীবী, আমি তো একটা মেয়ে। সুতরাং শালীনতাকে টোটালটাই শেষ করে দিয়ে একটা মেয়ের, তারপরে তারা তাকে ছিবড়ে করে রাখতো। মানে সিনেমায় এদের কথার বাইরে কেউ চলতে পারতো না? একদমই চলতে পারতো না। আপনি বললাম তো, ব্যান করে দেওয়া একটা ট্রেন্ড ছিল, যেটাতে দেবও মুখ খুলেছে। কিন্তু স্বরূপ বিশ্বাসের এই যে ঘটনাটার ক্ষেত্রে আমি মিডিয়াতে দেখেছি, আমি নিজস্ব মতামত দিচ্ছি না, দেবও বলেছে হ্যাঁ এই ব্যান করে দেওয়াটা একটা ট্রেন্ড ছিল, মতামত না মানলেই ব্যান করে দেওয়া হবে। এই তার শিকার হয়েছে অনেকেই। রিসেন্ট দেখুন না কেন, যে অনেকে মানে সুইসাইড করে ফেলেছে, ছেলেদের ক্ষেত্রে বলেছি, তারাও সেই চাপটা পড়ছে। আমি একজন পরিচালকের নাম আমার মনে পড়ছে না, আমরা দেখেছি ফুড ব্লগারে কাজ করছে, রাস্তার উপর দাঁড়িয়ে এই চালাচ্ছে। তিনি কিন্তু অনেক ভালো ভালো সিনেমা দিয়েছেন, মানে যে সিরিয়াল দিয়েছেন, তার স্থান ওখানে হবে কেন? অর্থাৎ মুম্বাইয়ের অর্থাৎ বলিউডে ডি কোম্পানি আর টলিউডে বি কোম্পানি, বি কোম্পানির অবসান ঘটেছে। সম্ভবত মুম্বাইয়ের ডি কোম্পানিরও অবসান ঘটেছে, ঘটবে অবসান যদি কেউ এইরকম বাড়াবাড়ি করে। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের কীর্তি আরও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন শুনছেন, নাহলে পরবর্তী ধাপে আরও কিছু শোনানো যাবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।